নমস্কার, অসীমের ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। এই যে দেখুন, কালকে সব সবজিগুলো তোলা হয়েছিল। আর ফুলকপি বাঁধাকপিটা আমার মামি এসেছিলো, যে নিয়ে এসছে। আজ সোমবার, মানে রবিবার দিনটা তো দেখলেন সারাদিন কী করলাম। আর এই যে সবজিপাতি সব গোছানো চলছে, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিকেলে সবাই বাড়ি চলে যাবে, এরকম মন্তব্য আছে, জানি না কী হবে। আর এই যে লাউ শাক, আমার তো মানে খুব ফেভারিট শাকের মধ্যে এটা, খুব ভালোবাসি খেতে, ডাল টাল দিয়ে বানালে। আর একটুখানি ওর বাবা দেশের বাড়ি গেছিলো, আমার শ্বশুর বাড়ি, তো কিছু সবজিও পাঠিয়েছিলাম শাশুড়ি মায়ের জন্য, আর আমিও কিছু নিয়েছি। আর এটা আমার পাড়ার জ্যাঠামশাই, দেখা হলো। এইসব মানুষ আর বয়স হয়ে যাচ্ছে দিনকে দিন। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়ার আজকেরও রান্না নেই। আজকে একটা সামনে, মানে আমার বাপের বাড়ির সামনের পাড়ায় অন্নপ্রাশন বাড়ি, তো সবার নিমন্ত্রণ, তো রান্না বান্না নেই। বেশ সব গল্প গুজব করে চান টান করে সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছে। তো খুব মানে আনন্দও হচ্ছে, খুব ভালো লাগছে। একসঙ্গে সব বোনেরা, মা, বৌদি সবাই একসঙ্গে বেরিয়েছি। বাবা আছে, কিন্তু বাবা নিরামিষ খায় বলে বাবা বাড়িতেই, বাবার জন্য রান্না হয়েছিল, তো বাবা বাড়িতেই আছে। আর সব আমার হাজব্যান্ড, ছেলেপুলেরা, বাচ্চারা সব চলে গেছে ওরা আগে। আর আমরা সব মেয়ের দল লাস্টে যাচ্ছি। লাস্টে বলতে ওই 1টা 1:30 বাজে। তো এই বেরো, চান করো, এইসব করে করে সব লেট। তারপরে বাচ্চাদের জামা কাপড় দেওয়া। আর এই যে দেখুন, গ্রামে সব ধান শুকোচ্ছে। এই যে সরস্বতী পুজোয় ধানের প্যান্ডেল দেখেছিলাম না, বলেছিলাম যে আমাদের তো সব আশেপাশে হয়, সেই জন্য আমাদের অতটা মনে প্রভাব ফেলে না। তো এই একটুখানি এসেই বাঁধের ঢালেই বাড়ি। আর এই যে একটা কাকিমা ডাকছে বলতে দেখছে যে কে যাচ্ছে। আর এই কাকিমারই ছেলের বিয়ে কদিন আগেই হলো, মানে 15 দিন হয়েছে। তো বললাম যে নতুন বউ কোথায়, দেখাবে না? বলতে তাই বলছে আসো সবাই ঘরে। এই দেখুন মন্দিরটা, তুলসী মন্দিরটা খুব সুন্দর বানিয়েছে। আর এই বাড়িটাও বেশি দিনের নয়। আর এই যে নতুন বউ, ও খুব লজ্জা পাচ্ছে। এই সব সদ্য 15 দিন হয়েছে বিয়ে হয়েছে, এতগুলো মানুষ একসঙ্গে চলে গেছি, তো লজ্জা পাচ্ছে। তাই ওকে আর বেশি ক্যামেরার সামনে নিলাম না। আর এই যে ঘর বাড়ি করেছে কাকিমাদের, অন্য জায়গায় বাড়ি ছিল, মানে এখানেই অন্যদিকে ছিল, আবার এই নতুন করে বাড়ি ঘর করেছে। কোনো দিন আসা হয় না, রাস্তা দিয়েই চলে যায়, দেখা হয়। আর এরই ওই কাকিমার বাড়ির পাশেই এই অন্নপ্রাশন বাড়ি। তা চলুন, এই কাকিমাদেরও ওই যা আমরা ওই নদীর বাঁধে নামি, তাতেই দেখা হয়, কারো বাড়ি আর আসা হয় না। আর এই কাকিমাদের বাড়িতে, মানে যাদের অন্নপ্রাশন বাড়িতে এসেছি, এদের বাড়িতে আমরা যখন একদম ছোট ছোট ছিলাম, তো খুব টিভি দেখতে আসতাম। টিভি বলতে ওই মহালয়া বা শনি রবিবার করে আগে বই হতো, সেগুলো। এই যে অন্নপ্রাশনের বাচ্চা, এরই অন্নপ্রাশন, মানে এটা একটা ভাইপো সম্পর্কে হবে। আর এটা হচ্ছে আমাদের শীতলা মা, মানে আমার বাপের বাড়ির এখানকার মা শীতলা, মানে খুব জাগ্রত। আমার দাদার বিয়েতে ও ছেলের অন্নপ্রাশনেও এসেছিল। আর এই যে দেখুন, পুরনো মানুষদের সঙ্গে দেখা সাক্ষাৎ। এই এক কাকিমা, পিসিমা, আর যেই কাকিমার নাতি, এই যে সাদা শাড়ি পরে, সাদা শাড়ি পরে, এই কাকিমারই নাতির অন্নপ্রাশন। আর এই পাশে আরেকটা, উনিও কাকিমা। তো বিয়ের পর তো সেভাবে দেখা সাক্ষাৎ হয় না। ছোটোবেলায় তখন এনাদের মানে বাড়িতেই খেলতে যাওয়া, এ করা, এখানে টিভি দেখা, এইসব করতাম। তো বিয়ের পরে কি হয়, প্রথমত তো আমি বলেছিলাম যে আমি অন্ধ্রপ্রদেশে থাকতাম, তো সেভাবে বছরে 1বার কি 2বার আসা হতো, সময়ই পেতাম না। আর এখন যেহেতু এখানেও থাকলে ঘন ঘন আসলেও কি হয়, কাকিমারা ব্যস্ত থাকে, বা কখন আসি কখন চলে যাই কেউ জানতে পারে না, তো কারোর বাড়িরা যাওয়া হয় না। তো ওই কাকিমাকে এসে বলছি যে তোমার বাড়িতে অনেকজন চলে এসেছি। বলে কি হয়েছে তার, অনুষ্ঠান বাড়িতে আর সবাই এসেছিস, খুব ভালো, আমি খুব খুশি হয়েছি। আর এই যে নাতি, এই কাকিমার একটা ছেলে একটা মেয়ে, মেয়েরও বিয়ে হয়ে গেছে। আর ছেলে বলতে ওই ভাই আমাদের অনেক ছোট, ছোট বলতে মানে আমরা ওর জন্ম দেখেছি। তো যাই হোক, তার ওই ছেলে হয়েছে, নাতি।
তাই সব মন খুলে, নাতির জন্য নয়, মানে ইয়ে হয়েছে, মানে সবাইকে খুব করে খাওয়াচ্ছে, মন খুলেই সবাইকে খাওয়াচ্ছে। তো যাই হোক, এইখানে এই প্যান্ডেল হয়েছে খাওয়া দাওয়ার। আর আজকেও ভীষণ রৌদ্র, গরম আর রোদ্দুর। তো লাইন পেলাম না বলতে, মানে ছিল, ভিড় ছিল। তো সবাই সিট পেয়ে গেছে আর আমরা আর পাইনি। তা আমরা বললাম থাক, এইটা উঠে যাক, তারপরে আমরা বসবো বলে এই যে সবাই ঘোরাফেরা করছি। তারপরে বললাম যে আরও ওইদিকে একটা কাকিমার বাড়ি আছে, ওইখানে যাব। যে কী করবো, ঘুরে নেই সবার বাড়ি, সবার তো যাওয়া হয় না। আর এই যে ওই কাকিমার মেয়ে, যার অন্নপ্রাশনে এসছি, ওর পিসি। আর এখানে আমার মেজদি, বৌদি, আর ওই জেঠিমা, বৌদি আর আমার ছেলে ওই যে বসে পড়েছে। ওই পাড়ার ভাইঝি আর একটা বৌদি ছিল, ওদের সঙ্গে বসে পড়েছে। আমি বললাম যে আয় আমাদের সঙ্গে, বলছে না আমি এখানেই খাবো। আমি বলি ঠিক আছে খা, বলে ওরা বসে পড়েছে। তা আমরা তো সিট পেলাম না, তো আমরা বললাম যে চল আমরা ওখান থেকে ঘুরে আসি বলে একটা কাকিমার বাড়ি যাচ্ছি। ওরাও ডাকে কিন্তু সময় হয়ে ওঠে না। বাপের বাড়িতে ঢুকে গেলেই গল্প গুজব, এই যে এদের বাড়ি। আর এসে দেখি আমার মা মেয়ে এসে দেখি না, অলরেডি আমার দু দিদি এখানেই এসে বসে আছে, ওরাও দেখা করতে এসে এখানে বসে আছে। আর ওই কাকিমার ওরা গেছে খেতে, মানে ওরা ওই পঙ্গতে খাচ্ছে, আর ওদের বাড়ি আমরা চলে এসেছি। কাকু আছে আর ঠাকুমা আছে ওই যে। তো ওইখানেই গল্প গুজব হচ্ছে সব কিছু। তারপরে বললো যে হ্যাঁ ফাঁকা হয়ে গেছে, এবারে চলো। তো এখানেও আমরা আসতাম আগে। তারপরে এই যে মানে বললো যে ফাঁকা হয়েছে, উঠে পড়েছে। তাও আমরা বললাম চলো, লেট করে লাভ নেই, তাড়াতাড়ি খেয়ে একটুখানি রেস্ট নিই, তারপরে আবার বাড়ি যেতে হবে বলে এসেই দেখলাম যে যেই কাকিমার বাড়ি গেছিলাম তারাই এখানে খাচ্ছে, তাদেরই সামনে এই যে টেবিলটা ঘিরে নিলাম আমরা। দিয়ে তারপরে এই যে আমাদেরও শুরু হয়ে গেছে খাবার দাবার দেওয়া। আর আজকে ভীষণ গরম, ভীষণ গরম, শরীরটাও ভালো লাগছে না যে ভালো করে একটু করব, ভিডিও করব, সেরকমও হচ্ছে না। এত মানে অস্বস্তি লাগছে গরমে। আর যেহেতু হট করে গরমটা পড়েছে, তো ফ্যান ট্যানেরও ব্যবস্থা কিছু ছিল না। আর এই যে বাসন্তী পোলাও, বেগুনি আর চিংড়া, আর এই যে 2-3 রকম সবজি, ডাল, সাদা ভাতটা ছিল, এমনি মাছ ছিল। তারপরে মানে আমি শরীরটা ভালো লাগছে না বলে আমি কিছুই নিইনি সেভাবে। সাদা ভাতও নিইনি, ডাল ছিল, মিক্সড ডাল, আর চানা পনির ছিল, কোনো কিছুই সেভাবে নিইনি। আর এই অল্প খাওয়া দাওয়া করে, আর একটা করে ওই দই, এগুলো আইসক্রিম নয়, মিষ্টি দই, আর ওই কোকোকোলা হজমোল্লা দিয়েছে। এই খাওয়া দাওয়া সেরে বাড়ি যাচ্ছি। আর এখানে এই যে একটা দাদা আমাদের পরিচিত, তো ও দায়িত্বে আছে, ওকে বলছি যে সব জায়গার দায়িত্ব কি তোর ওপরে, কারণ আমরা সেই বজরংবলির ওখানেও খেতে গেছিলাম, তখনও ওই দাদা ছিল, সেই জন্য। আর এই যে এসে ঘুমিয়ে পড়েছিলাম সবাই, ছেলে মেয়ে তো বাড়ি যাবে না, আর আমার ওই দিদিরাও যাবে না, ওদেরও ট্রেন হয়ে গেছে, মানে টাইম চলে গেছে। তো মেজদি বাড়ি চলে গেছে, আমরা ঘুমিয়েছিলাম, ও বলে কয়ে চলে গেছে, তখন আর ভিডিও করার সময় হয়নি। আর আমার হাজব্যান্ড বললো কী হলো, যাবে না নাকি? আমি ভাবলাম সকালে উঠে যাব। তা আবার বললো যে তোমরা তাহলে থাকো, আমি চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি বিকেলে চলে যাওয়াটাই বেস্ট, কারণ সকালবেলা উঠতে ইচ্ছা করে না, বাচ্চা কাচ্চা উঠতে চায় না, আর গ্রামের দিকে ঠান্ডা আছে, বেলার দিকে গরম, কিন্তু সকাল সকালটা খুব ঠান্ডা। আর আমরাও গিয়েও ঘরে খুব ক্লান্ত হয়ে যায়। আর সন্ধেবেলাটা বেরিয়ে গেলে কি হয়, রাত্রে গিয়ে ঘুমিয়ে টুমিয়ে সকাল থেকে আবার যে যার রুটিন শুরু হয়ে যায়। তো বলে তাই আমি বললাম হ্যাঁ হ্যাঁ তাই চলো আমরা চলে যাই। ছেলে কিছুতেই যাবে না, পোশাক আশাক কিছুই পরছে না, আর বিশেষ করে দিদিরাও যাচ্ছে না, যার কারণে ওরও আর যাওয়ার ইচ্ছে নেই। তো ও বলছে আমি যাব না, আমাকে এখানে স্কুলে ভর্তি করে দাও বলে এই যে দেখো মেয়েদের মতো কিতকিত খেলছে। তো ওকে দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ছে, যে কত কী খেলা এখানে, ও তো কিতকিত খেলছে, লুকোচুরি খেলছে, কত কী খেলা। বাড়ির মধ্যেই তো যাচ্ছে না, সেই খেয়ে দিয়ে লেগেছে, না শোয়া বসা না কিছু। তো এই যে কিতকিত খেলছে, ওকে বললাম যে খেয়াল দেখি,
খেলে না তো জানে না কিভাবে খেলতে হয়, তো একটুখানি দেখে শিখেছে কিন্তু পায়ের ব্যালেন্স পাচ্ছে না। তো সবাই ওর খেলা দেখে হাসছে। তো যাই হোক, ও তো কিছুতেই যাবে না, না ছাড়া হ্যাঁ করছে না। তারপরে আমরা এই যে বেরিয়ে পড়েছি, একদম সন্ধে দিচ্ছে সবাই। সবাই বলছে এতবেলা যাচ্ছিস? আমি বলি এদিকে অসুবিধা নেই, এদিকটা চলে গেলে আমার ওখানে কলকাতায় 10টা 11টা 12টা কোনো ব্যাপার নেই বলে ওই যে টোটো আসতেই দেরি হলো। সব কুলকুল সন্ধে দিচ্ছে, তো এই সময়ই বেরোচ্ছি। দিদি আর ওই যে বাচ্চা কাচ্চা সবার মন খারাপ, এই যে 2 দিদি এসেছে, মায়েরও মনটা শুকনো শুকনো যে চলে যাচ্ছে, কিন্তু যেতে তো হবেই। সেই সকালবেলা উঠতে খুব অসুবিধা হয়, সেই যেতে যেতে 12টা বেজে যাবে। তারপরে এই সময়টা খুব খারাপ লাগে, মা তো কাঁদছে, মায়ের মুখটা দেখে খুব কান্না পাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। এই একটা মেয়েদের জীবনের একটা মানে কঠিন সময়। কঠিন বলতে মানে বাপের বাড়ি যাওয়ার সময় খুব আনন্দে আনন্দে চলে যায়, কিন্তু আসার সময় হলে সে 8 দিন কেন 15 দিনও রয়ে গেলে ওদের মন ভরে না, আর আমাদেরও মন ভরে না। আসার সময়টা খুব খারাপ লাগে। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি স্টেশনে, আর ট্রেনের অ্যানাউন্সও হয়ে গেছে, কিন্তু ট্রেন এখনও ঢোকেনি। এই সামনেই একটা দেখলাম ফুলের দোকান, আর ফুলগুলো একদম তরতাজা, সব অরিজিনাল, দেখে খুব ভালো লাগলো। তাই ভাবলাম একটুখানি, ট্রেন তো ঢোকেনি, আর দেখি ভিডিও করি বলে একটুখানি ভিডিও করলাম। আর ফুলগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, মানে তোড়া বেঁধে, খুব সুন্দর লাগছে দেখতে। আর উনি হচ্ছেন ওই টিকা দেয়, উনি প্রায় এই স্টেশনেই থাকে, কারণ আমরা প্রায়ই যাতায়াত করি, তো এনাকে দেখি। তো আমাদেরকে টিকা দিয়েছে, তো আমার কাছে খুচরো ছিল না, ওর বাবাকে বললাম দাও খুচরো, বলে যে খুচরো পয়সা দিল। এই যে আমাদের ট্রেনও ঢুকে গেছে, পাঁশকুড়া লোকাল। তো আমরা এবারে ট্রেনে বসবো। আর ট্রেনে সেরকম লোকজনও ছিল না, একদম খালি ফাঁকা। আর পাঁশকুড়া লোকাল মানে পাঁশকুড়াতেই লাস্ট, এখান থেকেই আবার ভরে ভরে যাবে। তো আমরাও উঠে পড়েছি, উঠে দেখলাম যে আমরাই শুধু ট্রেনের মধ্যে, আর কেউ নেই, সবাই নেমে গেছে। তো ফাঁকাই ঠিক আছে, বসে বসে এই যে উঠে পড়েই চপ খাওয়া শুরু। ওর বাবা একটা চপ কিনে নিয়ে এসেছিলো ওখানেই প্ল্যাটফর্ম থেকে, তো ওখানেই চপ খাওয়া শুরু। তো আমার তো ওই খাবার দাবার খেয়ে ভালো লাগছে না বলে আমি খেলাম না। আর এই যে ট্রেন দেখে মনে হচ্ছে মেলটা, কতদিন এইসব ট্রেনে চাপিনি না, তাই ও মেয়ের সঙ্গে গল্প করছি যেরকম কতদিন ট্রেনে চাপিনি। এই বলতে বলতে একটা মেল হুস করে আমাদের সামনে দিয়ে এলো। দেখলেন তো কত স্পিডে গেল, আমরা হাঁ করে মা মেয়ে তাকিয়ে আছি, আর ভয় লাগছে যে ফোনটা না পড়ে যায়। আবার এই যে খাওয়া দাওয়া শুরু, এখনও আমাদের ট্রেন ছাড়েনি। আবার ওই শনপাপড়ি উঠেছিল, ওটা নিয়ে খাওয়া শুরু করলাম। ফাইনালি ট্রেন ছেড়েছে ওই 7টা নাগাদ। আর এই যে দেখুন ছেলের কাণ্ড, ফাঁকা ট্রেন, কেউ নেই। আরও ট্রেনে উঠলে বা মেট্রোতে উঠলে এরকমই করে। তো যাই হোক, 1 ঘন্টা লেট ট্রেন, এখানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইনালি হাওড়ায় ঢুকেছে, এখনও নামিনি। তো আমার খুব খিদে পাচ্ছিল, তাই এই যে ঝুড়ি করে নিলাম মিক্সচার, নিয়ে একটুখানি খেলাম। খিদেও পাচ্ছিল, কখন সেই উঠেছি, আর সেখানে দাঁড়িয়ে যাচ্ছে ট্রেন। তারপরে এই যে হাওড়া স্টেশনে ঢুকে গেছে, তারপরে এবারে নামবো। আর ট্রেনটায় একদম ভিড় ছিল না, একদমই ভিড় ছিল না, হাতে গোনা 10-12 জন টোটাল মনে হয় ছিল। তারপরে এই যে হাওড়া স্টেশনে নেমে গেছি। আবার এখান থেকে আবার বালির জন্য ওই ব্যান্ডেল লোকাল বা তারকেশ্বর লোকাল এইসব ধরলে আমরা বালি পৌঁছে যাব। তারপরে আমরা এই যে উঠে পড়েছি ব্যান্ডেল লোকালে, বালি 3টে স্টপেজ, বালিতে গিয়ে নামবো, ওখান থেকে আবার বাস বা টোটো নিয়ে এতে যাব।
টোটো তো ওখানে থাকে না, অটো নিয়ে দক্ষিণেশ্বর যেতে হবে, বা বাস পেলে বাসে করেই বেশিরভাগ আমরা যাই। আর এই যে ওখানেও ভীষণ ভিড় ছিল, তাই আমরা বললাম যে লেডিসে উঠে পড়ি, তোমরা জেন্টসে উঠে পড়ো। ছেলে তো ওর বাবাকে ছাড়া থাকবে না, তাই ওর বাবার সঙ্গে গেল, আমি আর মেয়ে করে লেডিসে উঠলাম। আর এই যে বালি ব্রিজ ফাইনালি পৌঁছে গেলাম। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে সবাই। ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর এই যে দক্ষিণেশ্বর পৌঁছে গেছি, তবে প্রায় 10:15 হয়ে গেছে, তবুও লোকজন আছে, ভালোই লোকজন। এখন হালকা গরমও পড়ে গেছে, না হলেও লোকজন থাকে। তো আর বেশি কিছু বলছি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন।